الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار ولقد آتينا موسى الهدى وأورثنا بني إسرائيل الكتاب هدى وذكرى لأولي الألباب صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام والله إنك لأحب الأرض إلى الله وأحب الأرض إلي لولا أن قومك أخرجوني منك ما خرجت أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা হিজরতের নিয়ে আলোচনা করতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তুর পর্বতের গুহায় থাকার পরে সোমবার দিন রাতে রওনা দিলেন আর যখন সেই গুহা থেকে রওনা দিলেন আমরা আগেই বলেছিলাম যে প্রথমে দক্ষিণ দিকে গিয়েছেন তারপরে পশ্চিম দিকে তারপরে উত্তর দিকে আর মদিনা ছিল মূলত উত্তর দিকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার দিকে রওনা হলেন মক্কা ছেড়ে একেবারে চলে যাচ্ছেন তখন মক্কার দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হে মক্কা তুমি ইন্নাকা
আহাব্বুল আরদি ইলাল্লাহ, তুমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূমি, আল্লাহর ভূমির মধ্য থেকে সবচেয়ে প্রিয় ভূমি তুমি আল্লাহর কাছে, এবং তুমি আমার কাছেও প্রিয় ভূমি। লাউলা আন্না কওমাকা আখরাজুনি মিনকি, যদি তোমার জাতি আমাকে তোমার মাটি থেকে বের করে না দিত, তো আমি কখনো তোমার মাটি থেকে বের হতাম না। আর এক হাদিসের মধ্যে আছে, আর এক রিওয়ায়াতের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্না কওমি قد أخرجوني من أحب الأرض إلي فأسكنني أحب البلاد إلي। হে আল্লাহ, আমার জাতি আমাকে আমার প্রিয় ভূমি থেকে বের করে দিয়েছে, আমার জাতি আমাকে আমার প্রিয় ভূমি থেকে বের করে দিয়েছে, আপনি আমাকে আপনার প্রিয় ভূমিতে থাকার ব্যবস্থা করে দেন। এই জন্য মদিনাকে আল্লাহর সবচেয়ে প্রিয় ভূমিও বলা হয়। তো এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে তার মাতৃভূমির জন্য কিরকম ভালোবাসা ছিল। আর মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা প্রতিটা মানুষের প্রাকৃতিক একটা বিষয়। প্রতিটা মানুষই এমন স্থানকে ভালোবাসে যেখানে সে জন্মগ্রহণ করেছে, যেখানে সে বড় হয়েছে, যেখানের মাটি, বাতাস, গাছপালা, তরুলতা, আবহাওয়ায় অক্সিজেন নিয়ে যে বড় হয়েছে, সেটাকে সমস্ত মানুষই ভালোবাসে। এটা একটা প্রাকৃতিক বিষয়। এটাকে ইসলামও সমর্থন করেছে, যার ফলে আল্লাহ রাসূল বলতেছেন যে হে আল্লাহ, আমার প্রিয় ভূমি থেকে আমাকে বের করে দিচ্ছেন, আমার জাতি আমাকে বের করে দিচ্ছে, আপনি আমাকে আপনার প্রিয় ভূমিতে থাকার ব্যবস্থা করে দেন। কোরআনের এক জায়গায় আসছে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, যে তোমরা কাফেরদের সাথে যুদ্ধ করো। কারণ বলতেন, যুদ্ধের কারণ হলো, একটা হলো যে তোমাদেরকে তোমাদের ধর্ম ইসলাম মানতে দিচ্ছে না, এক। আর একটা কারণ হলো যে তোমাদেরকে তোমাদের ভূমি থেকে বের করে দিয়েছে, তোমাদের মাতৃভূমি থেকে বের করে দিয়েছে। এটা একটা অপরাধ, মাতৃভূমি থেকে বের করে দেওয়া। কুরাইশদের বিভিন্ন জায়গায়, মক্কাবাসীকে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তিরস্কার করেছেন এই কথা বলে যে হে রাসূল, তারা আপনাকে আপনার ইসলাম মানতে দেয় নাই এবং আপনাকে তারা আপনার ভূমি থেকে বের করে দিয়েছে। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, মুহাজির যাদেরকে নাকি তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তো মাতৃভূমির প্রতি ভালোবাসা থাকা এটা ইসলামে একটা সমর্থনযোগ্য বিষয়, ইসলামে একটা অগ্রাধিকার বিষয়, যার কারণে কোরআনের অন্য আয়াতে আছে, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে সর্বপ্রথম তো আল্লাহর ইবাদত করবা, তারপরে ভালো ব্যবহার তুমি কার সাথে করবে, কার অধিকার তুমি পূরণ করবে, সর্বপ্রথম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অধিকারকে পূরণ করবে। وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين والجار الجنب والصاحب بالجنب, পিতামাতার আত্মীয় স্বজনের অধিকার পূরণ করবে, এতিম মিসকিনদের অধিকার পূরণ করবে, তোমার প্রতিবেশীর অধিকার তুমি পূরণ করবে, তোমার সঙ্গীর অধিকার তুমি পূরণ করবে। হাদিসের মধ্যে আছে, লা ঈমানা লিমান লা ইয়ামানু জাওয়ারুহু বাওয়াইহা, যে তার ঈমানই নাই যার প্রতিবেশী যার বিপদ থেকে, যার কষ্ট থেকে নিরাপদ থাকে না। এই জন্য মাসলা আছে,
আপনি যদি যাকাত ওয়াজিব হয় তো আপনি যাকাত কাদেরকে দিবেন? আপনার দেশে যদি গরিব থাকে, গরিব থাকার পরেও আপনি যদি আরেক দেশে গিয়ে যাকাত প্রদান করেন, সেই সদকাগুলো দেন, তো তখন আপনার গুনাহ হবে, মাকরুহ হবে, ঠিক হবে না। এমনি ভাবে কোরবানির গোশত, আমার এলাকার যে গরিব আছে আমি তাদেরকে বাদ দিয়ে যদি দূরে আরেক জায়গায়, আরেক দেশে গিয়ে আরেক দেশে আমি যদি কোরবানি করি তাহলেও মাকরুহ হবে, ঠিক হবে না। কারণ আমার এলাকা, আমার দেশ, আমার মাতৃভূমির জনগণ আমার কাছে বেশি প্রাপ্য। আর এই জন্য মদিনায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনা সনদ করেছিলেন, তার মধ্যে একটা সনদ ছিল যে মদিনা ভূমিকে সকলকে রক্ষা করতে হবে। মদিনা ভূমিতে যারা অবস্থান করতেছে, মুসলমান হোক, কাফের হোক, ইহুদি হোক, সকলে মদিনার পক্ষে কাজ করতে হবে। মদিনার সাথে যদি কেউ যুদ্ধ করতে আসে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। মদিনাবাসী যদি কোথাও যুদ্ধ করতে যায় তাহলে তাদের সাথে তাদেরকে যুদ্ধ করতে হবে। এটা চুক্তি ছিল, কিন্তু ইহুদিরা পরবর্তীতে এই চুক্তি লঙ্ঘন করছে। একটা দেশের জন্য, একটা দেশের নাগরিক হিসেবে এটা কর্তব্য, ইসলামে অগ্রাধিকার বিষয় যে আমার দেশের জন্য কাজ করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে, গুহা থেকে বের হয়ে রওনা দিতেন প্রথমে পশ্চিম দিকে। আব্দুল্লাহ ইবনে আরিকাত, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে ভাড়া করেছিলেন। উনি পথ সম্পর্কে অনেক ভালো জানতেন, কিন্তু সে তখনও কাফের ছিল। রাসূলের সাথে মূলত 4 জন ছিলেন। একজন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর, এবং আরেকজন গোলাম, হযরত আবু বকরের গোলাম, খেদমতের জন্য সেবক হিসেবে নিয়ে আসছিলেন আমির ইবনে ফুহায়রা। আরেকজন হলো পথ প্রদর্শক আব্দুল্লাহ ইবনে আরিকাত আল-লাইসি। আব্দুল্লাহ ইবনে আরিকাত সে একজন কাফের ছিল। তো এখানেও অনেক সময় প্রশ্ন আসে যে কাফেরদের কাছে সাহায্য নেওয়ার বিধান কি? কোরআনের মধ্যে স্পষ্ট বেশ কিছু জায়গায় আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনরা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, কোন মুমিন যেন কোন কাফেরকে বন্ধু না বানায়। ওমাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, যারা নাকি কাফেরদেরকে বন্ধু বানাবে আল্লাহর কাছে তাদের কোনো বন্ধুত্ব নাই, আল্লাহ তাদের বন্ধু না। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, যে হে মুমিনরা তোমরা আমার শত্রুকে তোমাদের শত্রুকে বন্ধু বানাবা না। যারা কাফের তারা আল্লাহর শত্রু, আমার শত্রু এবং তোমাদের শত্রুকে তোমরা বন্ধু বানাবা না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক ইউখরিজুনার রাসূল। আল্লাহ তাআলা এখানে বলেন যে কিভাবে তাদেরকে বন্ধু বানাবে। তারা সত্য যা নিয়ে আসেন এটাকে তারা অস্বীকার করছে এবং তোমাদেরকেও তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিচ্ছে। তোমরা তাদেরকে কিভাবে বন্ধু বানাও? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন যে যারা নাকি আল্লাহর উপরে বিশ্বাস করে, যারা আখিরাতের উপরে বিশ্বাস করে, আপনি কখনো তাদেরকে পাবেন না যে ইউয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, তারা বন্ধুত্ব করতেছে এমন কাফেরদের সাথে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের শত্রুতা পোষণ করতেছে। হোক সেই শত্রুরা ইসলামের শত্রু, হোক তারা ওয়ালাউ কানু আবাআহুম, যদিও তাদের পিতাই হোক না কেন, ওয়া আবনাআহুম, যদিও তাদের সন্তানই হোক না কেন, ওয়া ইখওয়ানাহুম ওয়া আশিরাতাহুম, তাদের ভাই তাদের প্রতিবেশী হোক না কেন। মুমিন কখনো ইসলামের শত্রুদের সাথে বন্ধুত্ব করতে পারে না, এটা নিষেধ। তো
একবার হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আবু বকরের মেয়ে, মদিনার মধ্যে ছিলেন। তখন তার মা তার কাছে আসছে। হযরত আয়েশা তখন ইসলাম গ্রহণ করেন নাই। আয়েশা হযরত আসমা বিনতে আবু বকরের মা, সে যখন মদিনায় আসছে তখন আসমা রাদিয়াল্লাহু আনহা তাকে আর ঘরে ঢুকতে দেয়নি। সেই আয়েশা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, তার জন্য অনেক হাদিয়া নিয়ে আসছিল। তার জন্য ঘি, তারপরে বিভিন্ন প্রাণীর চামড়া হাদিয়া নিয়ে আসছে। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মেয়ের সাথে যখন দেখা করতে আসছে, হাদিয়া দিতে, তো তখন ওই কথাগুলো, যেহেতু কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে না, যদিও মা হোক, যদিও বাবা হোক, পিতা হোক, এই জন্য তাকে ঘরে ঢুকতে দেয়নি এবং তার হাদিয়াও কবুল করেনি। এই কথা রসুলের কাছে যখন গেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনতেন তখন হয়রান হয়ে গেছেন। আরে নিজের মা আসছে এত দূর থেকে, হোক না সে কাফের, এখন তাকে ঘরেও ঢুকতে দিল না আর তার হাদিয়াও গ্রহণ করলো না, মা তো অনেক কষ্ট পেয়েছে। কিন্তু রসুল কি বলবেন? আল্লাহ তাআলা তো কাফেরদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করতে। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন নাই, যারা নাকি কাফের কিন্তু তোমাদের সাথে যুদ্ধ করতেছে না, তোমাদের সাথে শত্রুতাও পোষণ করতেছে না, তোমাদের কোনো ক্ষতি করতেছে না, যে কাফেররা তোমাদের ক্ষতি করতেছে না, তোমাদের সাথে যুদ্ধ করতেছে না, তোমার ইসলামের কোনো ক্ষতি করতেছে না, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে ইনসাফের সাথে আচরণ করা, তাদেরকে হাদিয়া দেওয়া, তাদের হাদিয়া গ্রহণ করা, তাদেরটা খাওয়া, তাদেরকে খাওয়ানো, এটা আল্লাহ তাআলা নিষেধ করেন নাই। আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, যে তাদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেন নাই। আল্লাহ নিষেধ করতেন কি? ভুল যাতে না বুঝে যাও, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা কাতালুকুম ফিদ-দীন। আল্লাহ তাআলা তোমাদের যেকে নিষেধ করতেন, সেটা নিষেধ করতেন ওই কাফেরদের সাথে বন্ধুত্ব করতে, কাতালুকুম ফিদ-দীন, যারা তোমাদের সাথে যুদ্ধ করতেছে, ওয়া যাহারু আলা ইখরাজিকুম, এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিতে এবং বের করার ব্যাপারে সহযোগিতা করতে, আন তাওয়াল্লাহুম, সেই সমস্ত কাফেরদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ নিষেধ করতেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করতেন। সেই জন্য কোনো কাফের, কোনো মুশরিক, ইহুদি, নাসারা, তাদের সাথে ভালো ব্যবহার করা ইসলামে একটা সওয়াবের একটা উপায়, একটা সওয়াবের কারণ। যদি আমার কোনো কাফের প্রতিবেশী থাকে, তার জন্য খাবার পাঠানো, তার উপকার করা, তার সহযোগিতা করা, এটা একটা সওয়াব হয়। তাকে আমি যদি করি তাহলে আমার নেকি হবে, সওয়াব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় করতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাগ হইতেন ওনার পরিবারের সাথে। কেন? যে আমার প্রতিবেশী এক ইহুদি, সে আজকে না খেয়ে আছে, কেন তোমরা তার খোঁজ খবর নেও নাই? কেন তার খোঁজ খবর নেও নাই? যে সে, তার ঘরে যে অভাব, তার ঘরে যে খাবার নাই, কেন খোঁজ খবর নেওয়া নাই? এটাই তো ইসলাম। কাফেররা মুসলমান হবে কিভাবে? কাফেররা তো আমাদের নামাজ দেখবে না, তারা আমাদের মসজিদে ঢুকবে না, তারা আমার রোজা দেখার জন্য পেটের মধ্যে ঢুকবে না, তারা আমার হজ দেখার জন্য হজের এলাকায় যেতে পারবে না, নিষেধ কাফেরদের জন্য ঢুকা। তারা আমার যাকাত নিতে পারবে না, আমি যাকাত কাফেরকে দিতে পারি না, কাফেরকে যাকাত দিলে সেই যাকাত আদায় হয় না, মুসলমানকে যাকাত দিতে হয়। তারা আমার ঈমান দেখে না, ঈমান আমার অন্তরের মধ্যে। তো কাফেররা ইসলামের সৌন্দর্য দেখবে কিভাবে? দেখবে আমার আচরণের দ্বারা, আমার ব্যবহারের দ্বারা, আমার সুন্দর আচরণের দ্বারা। এই জন্য বলে
ইসলাম প্রসার লাভ করেছে ব্যবহারের মাধ্যমে, তলোয়ারের মাধ্যমে না। তো আব্দুল্লাহ ইবনে আরিকাত যদিও কাফের, কিন্তু তার ব্যাপারে হযরত আবু বকর পুরোপুরি নিরাপদ, যে সে এই হিজরতের মতো একটা গোপনীয় বিষয়কে কাফেরদের কাছে বলে দিবে না। যদিও সে কাফের, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কোনো কাজ করবে না, ইসলামের শত্রুতা সে পোষণ করবে না। এই জন্য সে আব্দুল্লাহ ইবনে আরিকাতকে পথ প্রদর্শক হিসেবে হযরত আবু বকর ভাড়া করেছেন। ওই সমস্ত কাফেরদের সাথে বন্ধুত্ব করা নিষেধ যারা ইসলামের ক্ষতি করে, ইসলামের শত্রুতা পোষণ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা। ওই সকল মানুষকে তোমরা বন্ধু বানাবা না যারা তোমার ধর্মকে তামাশার বিষয়, তিরস্কারের বিষয়, উপহাসের বিষয়, খেলার বিষয় বানিয়েছে। ইসলামকে নিয়ে সমালোচনা করে, মুসলমানদেরকে নিয়ে সমালোচনা করে, রসুলের সমালোচনা করে, কোরআনের সমালোচনা করে, ইসলামের বিধানের সমালোচনা করে, তাদেরকে বন্ধু বানাবা না। কিন্তু এমন কাফের যে আমার কোনো সমালোচনা করে না, যে আমার কোনো তিরস্কার করে না, ইসলামের কোনো ক্ষতি করে না, তার সাথে সহযোগিতা নেওয়া, তার সাথে ভালো ব্যবহার করা ইসলামে নিষেধ করে নাই, বরং আরো আদেশ করেছেন। তো আব্দুল্লাহ ইবনে আরিকাত সে পথ প্রদর্শক ছিল। তো সে যখন যাচ্ছে এক উটের মধ্যে, এক বাহনের মধ্যে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক বাহনের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আমির ইবনে ফুহায়রা, এবং কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর একসাথে উঠতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে বসতেন। তো সামনে যে ছিল আব্দুল্লাহ ইবনে আরিকাত পথ প্রদর্শক, সে যখন উট চালাইতো সে গান গাইতো, সঙ্গীত। অনেক আছে আমাদের দেশে, নৌকা যখন বায় তখন ওই ভাওয়ালি ধরে, তারপরে অমুক সঙ্গীত ধরে, তো সে এরকম কবিতা আবৃত্তি করত, সঙ্গীত আবৃত্তি করত। কেন? কারণ হলো সে ইসলামের উপকার করতেছে। কারণ জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর মক্কার কাফেরদের হাত থেকে বাঁচার জন্য গোপনে যাচ্ছেন। আর যারা গোপনে যায়, বিশেষ করে পলায়ন করে, তারা সাধারণত লুকিয়ে লুকিয়ে থাকে। মানুষও তার চেহারা দেখলেই বুঝে যে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে। তো সে গান গাচ্ছে, শান্তিতে যাচ্ছে, সবাই মানুষ মনে করতেছে যে এরা এমনি পথিক যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় বেড়াইতে যাচ্ছে। কোনো মানুষের মধ্যে যাতে সন্দেহ না আসে এরা হয়তো ওই তাদের উপরে হুলিয়া জারি হয়ে আছে, গ্রেফতারি পরোয়ানা তাদের উপর আছে, তারা পলায়ন করতেছে, এই ধরনের সন্দেহ যাতে কারো মধ্যে না আসে, এই জন্য উনি সঙ্গীত গাইতেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের কাছে পরিচিত ছিলেন, অনেক আগের থেকে অনেক বড় ব্যবসায়ী ছিলেন এবং অনেক বড় বিচারক ছিলেন। সবাই তাকে বিচারের জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যেত। তো যার ফলে মক্কার আশেপাশে যত গোত্র ছিল সবাই প্রায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনত, কিন্তু রাসূলকে সবাই চিনত না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করত যে তুমি যাচ্ছ, তোমার সামনে একে? রাসূলের কথা জিজ্ঞেস করতে, একে? তো যদি বলে দেয় যে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো তাকে ধরিয়ে দেওয়ার জন্য হয়তো বা চেষ্টা করবে বা কাফেরদেরকে খবর দিয়ে দিবে। এই জন্য উনি বলতেন কি, হাযাল্লাযী ইয়াহদিনি সাবিল, যে সে আমার পথ প্রদর্শক, আমাকে রাস্তা দেখাচ্ছেন। তো বাইরের এমনি যে শুনতেছে শ্রোতা, সে মনে করতেছে যে সে মনে হয় রাস্তার ব্যাপারে অভিজ্ঞ, রাস্তা চিনে না, রাস্তার পথ প্রদর্শক। কিন্তু হযরত আবু বকরের উদ্দেশ্য ছিল যে উনি আমার আখিরাতের জান্নাতের রাস্তার পথ প্রদর্শক। একটু বুদ্ধি খাটিয়ে এই কথা বলছেন। মুসলমান
সবসময় বুদ্ধিমান হয়, মুসলমান সবসময় বুদ্ধিমত্তার সাথে কাজ করে। একবার খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইতেন যে দেখো কাফেরদের শিবিরের কি অবস্থা, কিছু খবর নিয়ে আসো অন্ধকারের মধ্যে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের মধ্যে ওই কাফেরদের যখন খবর দেখতে গেছেন, তখন আবু সুফিয়ান তাদের নেতা মনে তারা বুঝতে পারছে যে এখানে কোনো মুসলমানদের গুপ্তচর চলে আসছে। এই জন্য তখন সে আদেশ করলো কি যে দেখো তোমাদের আশেপাশে কি আছে, সবাই সবার সাথে পরিচিত হও, সবাই সবার হাত ধরো, আর একজন আর একজনের সাথে পরিচিত হও, আমাদের মধ্যে অপরিচিত কেউ যেন না চলে আসে। এখন হযরত হুযায়ফার পাশে যারা আছে তারা যদি হযরত হুযায়ফাকে জিজ্ঞাসা করে কে তুমি, তাহলে তো হযরত হুযায়ফা ধরা খেয়ে যাবেন যে আমি মুসলমানদের গুপ্তচর হিসেবে আসি। এই জন্য তখন চালাকি করে কি বললেন, উনি নিজেই ওনাকে জিজ্ঞাসা করার আগে উনি ওনার জন্য পাশে জিজ্ঞাসা, এই তুমি কে, এই তুমি কে। এখন সে যখন আর একজনকে জিজ্ঞেস করছে তুমি কে, তো এখন তো তারে তো আর জিজ্ঞেস করবে না তুমি কে। তো মুসলমান সবসময় চালাক হয়। কিন্তু একটা হাদিস আছে, রাআইতু আহলাল জান্নাতি আল বুলহা, একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন যে আমি জান্নাতবাসীকে দেখেছি অধিকাংশ জান্নাতবাসী বোকা, অধিকাংশ জান্নাতবাসী বোকা। তো মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা এইভাবে দেন যে মানুষ অনেক সময় দিনদার মানুষকে বোকা মনে করে। কারণ কি? কারণ হলো দিনদাররা যারা নেককার মানুষ তারা সব সময় দুনিয়ার চেয়ে আখিরাতকে অগ্রাধিকার দেয়। তারা সব সময় দুনিয়ার চেয়ে আখিরাতকে অগ্রাধিকার দেয়। আম্মা মান আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলতেন যে যারা নাকি দুনিয়াকে আখিরাতের চেয়ে বেশি অগ্রাধিকার দিবে তাদের ঠিকানা জাহান্নাম, আর যারা আখিরাতকে দুনিয়ার চেয়ে অগ্রাধিকার দিবে তাদের ঠিকানা জান্নাত। তো জান্নাতবাসীরা দুনিয়ার চেয়ে আখিরাতকে অগ্রাধিকার দেয়, দুনিয়ার ঠকা অনেক সময় মেনে নেয়। একজনের কাছে কিনতে গেছে, ভাই এটার দাম কত? বলে যে এটা হলো 20 টাকা, আপনি নিলে নেন, না নিলে না নেন। এখন সে দিনদার মানুষ, ঠিক আছে আমি তো জানি এটার দাম 10 টাকা, সে না হয় আর 5 টাকা বেশিই নিল, 10 টাকা বেশিই নিল। আমি আল্লাহ রাসূল হাদিসে বলছেন রাহিমাল্লাহু রাজুলান ইজা বাআ ওয়া সামিহা, আল্লাহ তাআলা তার উপরে রহম করতেন, তাকে দয়া করেন যে নাকি বেচা কিনার সময় খুব নরম হয়, উদার হয়, উদার। ঠিক আছে তাকে আমি 5 টাকা বেশি দিলাম। এখন যে কিনতেছে, যে 10 টাকা বেশি লাভ করছে, ঠকায় দিলাম হুজুরে। রিক্সাওয়ালা একজন রে ঠিক করতে অন্য সবার কাছ থেকে 15 টাকা, আপনি 20 টাকা, গেলে যাবেন না গেলে না যাবেন। হুজুর ঠিক আছে 5 টাকা দিয়ে দিলাম বেশি। গাড়িতে উঠতে, গাড়িতে সবার কাছ থেকে 10 টাকা ভাড়া, এখন হুজুর দাম জানে না, ভাড়া জানে না, 15 টাকা বাস দিয়ে দিতে। আর হুজুরও আশেপাশে জিজ্ঞাসা করেন না, আর কন্ট্রাক্টর মনে করে কি হুজুরে তো দিলাম ঠকায়া। কিন্তু হুজুর যে 5 টাকা সৎকার নিয়তে দিতে, আমি যে আখিরাতে পাবো সেই চিন্তা তো ওর মধ্যে নাই, ও তো মনে করে যে আমি ঠকায়া দিই। সেই জন্য মানুষ দিনদারকে বোকা মনে করে, কারণ তারা দুনিয়াকে অগ্রাধিকার দেয় না। যে কোনো এক বিষয়, একবার আমাকে কেউ কিছু টাকা দিল, তখন আমি এটা নিতে চাই না, এর মধ্যে সন্দেহ আছে। এখন তারা বলা বলি করে, ছোট মানুষ তো টাকার মূল্য বুঝে না, এর বাবার কাছে গিয়ে দেন তাহলে সে নিবে। এখন আমি ছোট মানুষ কি বড় মানুষ, আমার দৃষ্টি তো হলো আখিরাত, আর উনি মনে করতেছে যে তো বুঝতেছে না, আসলে টাকার মূল্য তো এখনো বুঝে না, যার কারণে টাকা পয়সা কেমনে নিতে হয়, হালাল হারাম এগুলো তো আর এত কিছু বিবেচনা করলে মানুষ তো দুনিয়াতে চলতে পারবে না, সবার যেটা ধ্যান ধারণা। তো ওই হাদিসের অর্থ হলো যে মানুষ তাকে বোকা মনে করবে, আসলে মুসলমান সব সময়, মুমিন সব সময় চালাক হবে, মুমিন সব সময় দূরদর্শী হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন পথের মধ্যে, পরের দিন যখন অনেক রোদ হয়ে গেছে, অনেক তাপ উঠছে, রোদের কিরণ বেড়ে গেছে, তখন একটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্রামের জন্য গেলেন। একটা বড় পাহাড়, পাহাড়ের পাথরের পাহাড়,
পাথরের পাহাড়ের পাদদেশে একটু ছায়া ছিল, সেই ছায়ার মধ্যে বসলেন। তো হযরত আবু বকর প্রথমে ওই জায়গাটা ঝেড়ে দিলেন। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিছানা নিয়ে আসছিলেন, চাদর নিয়ে আসছিলেন, ওই চাদর বিছিয়ে দিলেন। ওই চাদর বিছিয়ে দিয়ে আল্লাহ রসুলকে ঘুমানোর ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রসুল সেখানে বললেন আপনি আরাম করেন। আল্লাহ রসুল সেখানে ঘুমিয়ে পড়লেন। তো কিছুক্ষণ পরে ওখানে একজন রাখাল আসলো, অনেক ছাগল নিয়ে রাখাল আসলো। ওই রাখালও আসছে যে রোদের মধ্যে তাপের কারণে ক্লান্ত হয়ে এখানে একটু ছায়ার জন্য আসছে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ভয় পেয়েছিলেন যে না এরা এ মনে হয় মক্কা থেকে হয়তো আমাদেরকে খুঁজতে আসছে। কিন্তু যখন দেখতেন না সেও এরকম বিশ্রামের জন্যই বসছে, তার এদিক ওদিক কোনো চিন্তা নাই, তো তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিরাপদ হয়েছে যে না সে আমাদের শত্রু না। তখন তার সাথে গিয়ে কথা বললেন। কথা বললেন যে তোমার এই ছাগলের মধ্যে দুধ আছে কিনা, যে আমরা কিনে নিব। তো বলল যে হ্যাঁ দুধ আছে। তারপরে দুধ নিলেন কিছু। তো দুধ নিয়ে এসে ওই দুধের মধ্যে, দুধটা তো একটু গরম ছিল, ওই দুধটাকে কিভাবে ঠান্ডা করা যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই পানি নিয়ে আসছিলেন, যে পানির বোতলটা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতেন, ঠান্ডা পানি কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতেন আল্লাহ রসুলকে যাতে ঠান্ডা পানি পরিবেশন করতে পারেন। তো ওই দুধের মধ্যে ওই ঠান্ডা পানি একটু ঢালতেন, দুধটাও একটু ঠান্ডা হয়ে গেছে। তারপরে এই দুধ দিয়ে আল্লাহ রসুলের কাছে আসতেন যে আল্লাহ রসুলকে দুধ খাওয়াবেন। তো আল্লাহ রসুলকে দেখেন যে ঘুমিয়েছিলেন, তো উঠান নাই আর। তো অনেকক্ষণ পরে যখন উঠতেন তখন আল্লাহ রসুলকে এই দুধ দিতেন। তো আল্লাহ রসুল দুধ খেয়েছেন এবং দুধ খেয়ে অনেক শান্তি পেয়েছেন এবং তারপরে বলতেন আলাম ইয়ানিলির রাহিম, আমরা কি এখন আবার রওনা হব না? তারপরে আবার রওনা হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আগেও বলছি, তার পুরো জীবনটাই, তার সব কিছু বিলিয়ে দিচ্ছেন আল্লাহর রসুলের একটি শান্তির জন্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, হযরত আবু বকর একবার সামনে যেতেন আর একবার পিছনে যেতেন, একবার সামনে যেতেন আর একবার পিছনে যেতেন। রসুল বলেন যে কি ব্যাপার, তুমি একবার সামনে যাও পিছনে যাও। আমি দেখি কোনো চোখ আমাদেরকে ফলো করতেছে কিনা, আমাদেরকে দেখতেছে কিনা, আমাদের তল্লাশিতে কেউ আছে কিনা। তো রসুল বলেন তুমি এত চিন্তিত হওয়ার কি আছে, চিন্তিত হইও না। তখন হযরত আবু বকর বলেন কি, ইন্নী লা আখশা আলা নাফসি, হে আল্লাহ রসুল আমি তো আমাকে ভয় পাই না, আমার জীবন নিয়ে আমার কোনো ভয় নাই। ওয়ালাকিন আখশা আন ইউসিবাকা মাকরুহুন ফাতাহালাকা ওয়াতুহলাকা উম্মাতুকা বাদাক, আমার ভয় হলো আপনার কোনো বিপদ না হয়। আপনার বিপদ হলে আপনি যদি শেষ হয়ে যান, আপনার পরে তো এই ইসলাম মুসলমান উম্মত তো শেষ হয়ে যাবে। আমি তো এটা সহ্য করতে পারবো না, এই জন্য আমার কিছু হয়ে যাক, আমি এ নিয়ে কোনো চিন্তা নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পুরো জীবনটা দিয়ে দিচ্ছেন। তারপরে যাচ্ছেন, আবার গিয়ে আর এক জায়গায় দেখলেন আবার একটা তাঁবু, একটা ঘর। তো ওনারা ক্লান্ত হয়ে আবার সেখানে ওই ঘর দেখে ওখানে আবার একটু বিশ্রামের জন্য বসলেন। তো সেই তাঁবুটা ছিল উম্মে মাবাদের। উম্মে মাবাদ একজন অনেক বড় কবি ছিলেন সেই যুগের, যদিও প্রসিদ্ধ কবি ছিলেন না, কিন্তু অনেক বড় কবি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ উনি দিয়েছেন কিতাবের মধ্যে, শামাইল তিরমিজির মধ্যে ওনার যে বিবরণ আসে, এটাকে এখনো আরবি সাহিত্যের মধ্যে সেরা সাহিত্যের মধ্যে একটা ধরা হয়। সেই উম্মে মাবাদের বাড়িতে যখন গেলেন, তো যাওয়ার পরে দেখতেছেন যে তার বাড়ি খুব ছোটখাটো বাড়ি, বাড়িতে তেমন কিছু নাই। একটা ছাগলকে দেখতেছেন, খুব দুর্বল একটা ছাগল এক কোনায় পড়ে আছে। তখন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, খুব ক্লান্ত ছিলেন, ক্ষুধার্ত ছিলেন, জিজ্ঞেস করলেন মা হাযা শাহ, তোমার বাড়িতে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? বলে এখন তো অভাবের বছর। হযরত আবু বকর জিজ্ঞেস করতেন কিছু আছে তোমার কাছ থেকে আমরা কিনতে পারি, কোনো খাবার দাবার? তখন সেই উম্মে মাবাদ বলেন
লাউ আন্না কানা সানাতান খাসাবা মা আওয়াজাকুমুল কুরা, যে এখন যদি অভাবের বছর না থাকতো তাহলে আমার কাছে তোমাদেরকে কিনতে হইতো না। আমি সবসময় এমনি সবাইকে মেহমানদারি করি, আমার এখান থেকে যারা যায় তাদেরকেই আমি খাওয়াই, তাদেরকেই আমি পান করাই, কিন্তু এখন অভাবের বছর। তো তখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা ছাগল, বললেন মা হাযা শাত, এই ছাগলটা কি? খাল্লাফাহাল জাহাদু আনিল গানাম, বলে ছাগলের পাল ছিল, আমার স্বামী নিয়ে গেছে চড়াইতে, কিন্তু এই ছাগল এতই দুর্বল যে ওই ছাগল পালের সাথে হেঁটেও যেতে পারে না, এত দুর্বল, এই কারণে ওখানে পড়ে আছে, হয়তো মরে যাবে। বল আতাহলাব, আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন সে কি দুধ দেয়? বলে হিয়া আজহাদু মিন যালিক, যে দুধ দিবে কোত্থেকে, এ এত দুর্বল যে হাঁটতেই পারে না, দুধ কোত্থেকে আসবে? আর আল্লাহ রাসূল বলেন আতাযানিন আলী আনতা আন আহলাব, আমাকে কি অনুমতি দাও যে আমি এটার একটু দুধ দোয়াইতে পারি কিনা দেখি। আল্লাহ রাসূলের কত আদব, তো অনুমতি দাও যে আমি একটু দুধ দোয়াবো। তো বলছেন দেখো চেষ্টা করে, এটা তো কোনো দুধই নাই। তো আল্লাহ রাসূল সেই ছাগলকে নিলেন, ছাগলের ওলানের মধ্যে হাত স্পর্শ করলেন, তারপরে দোয়া করলেন, আর দোয়া করার সাথে সাথে সেই ছাগলের ওলানের মধ্যে দুধ ভরে গেল আল্লাহ রাসূলের হাতের বরকতে। তারপরে দুধ ধোয়াইলেন, দুধ ধোয়ানোর পরে প্রথমে সেই মহিলাকে দিলেন, তারপরে হযরত আবু বকরকে দিলেন। সবাই বললেন যে না আপনি খান, আপনি খান, রাসূল আগে খাইলেন না। তারপরে আমির ইবনে ফুহায়রা, আব্দুল্লাহ ইবনে আরিকাত, সবাই একেবারে পেট ভরে দুধ খাওয়ার পরে সর্বশেষে আল্লাহর রাসূল দুধ পান করলেন। তারপরে আরো দুধ কিছু রইল, এটাকে রেখে দিলেন যে তোমার স্বামী যখন আসে তাকে দিও। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখান থেকে চলে যান। তার স্বামী কিছুক্ষণ পরে এসে দেখে যে এই যেই ছাগল ছিল, দুর্বল ছাগল, যার কোনো দুধের কোনো আলামতও ছিল না, চিহ্ন ছিল না, এর ওলানে দুধ ভর্তি। তখন বলে কোত্থেকে এই দুধ আসলো? বলে যে এরকম এক লোক আসছিল, সেই রাসূলের বিবরণ দেয়, যেটা কিতাবের মধ্যে একেবারে পুঙ্খানো বিবরণ। এটা নিয়ে আরেকদিন আলোচনা করব। যেরকম একজন লোক আসছিল বরকতময়, সে এরকম তার বরকতের হাত এখানে দিতেন, আর এই ছাগলের ওলান ভরে গেছে, আর ছাগল এখন হৃষ্টপুষ্ট হয়ে গেছে। তখন সে বলতেছে ইন্নী আরাহু সাহিবা কুরাইশ আল্লাযী তাতলুবুহু, আমার মনে হয় এই হইল সেই কুরাইশের ছেলে যাকে নাকি কুরাইশরা এখন তালাশ করতেছে। তো তারপরে হযরত উম্মে মাবাদ তখনই বুঝে গেছেন, এবং তার স্বামীও বলছেন যে সেই হলো সত্যিকারের নবী, আমার যদি কখনো ক্ষমতা হয় লা আফআলান্না ইন ওয়াজাদতু ইলা যালিকা সাবিলা, আমি তার অনুসারী হব যদি আমি তার কাছে পৌঁছতে পারি। পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করে। তো ওখান থেকে যখনই পরে একদল কুরাইশের লোকরা আসছে, এসে জিজ্ঞাসা করছে তোমরা কি এখানে কোনো কুরাইশের লোককে দেখছো? তখন সেই উম্মে মাবাদও চালাকি করে বলছে মা সামিআতু বিহাযা ক্বাবলা আমি হাযা, কোন লোকের কথা জিজ্ঞাসা করো? যেই লোক সম্পর্কে আমরা এই বছরের আগে আর কখনো শুনি নাই, তার কথা জিজ্ঞাসা করো। উল্টা প্রশ্ন ছুড়ে দিতেন, কি বলবেন আমরা দেখছি বা দেখি নাই, উল্টা প্রশ্ন ছুড়ে দিতেন। এদিকে এই ঘটনা হযরত উম্মে মাবাদের এখানে যে বরকত, এটা জিনরাও দেখছে। আর জিনরা দেখে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মক্কার মধ্যে একটা আওয়াজ, মক্কার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা আওয়াজ হচ্ছে, কিছু কবিতা আবৃত্তি করতেছে, আর মানুষ সব এই আওয়াজের পিছনে পিছনে ছুটতেছে। কোত্থেকে আওয়াজ আসে? সেখানে বলতেছিল কি সেখানে বলতেছিল জাযাল্লাহু রাব্বুল আরশি খায়রা জাযাইহি, জাযাল্লাহু রাব্বুল আরশি খায়রা জাযাইহি রফিকাইনি হাল্লা বিখিমাতাই উম্মি মা'বাদি হুমা নাযালা বিহি ওয়ারতাহালা বিহি ফাআমসা قد أفلح من أمسى رفيق মুহাম্মাদি। যে হে আল্লাহ, এই কথার অর্থ এরকম বলতেছে যে আল্লাহ তাআলা উত্তম বদলা দান করুক ওই দুই সঙ্গীকে যারা উম্মে মা'বাদের সীমায় এখন অতিক্রম করছে। তারা উম্মে মা'বাদের ওখানে এসে
বরকত ঢেলে দিয়ে গেছে। তোমরা যদি সেই রসুল সম্পর্কে জানতে চাও, ফাসআলু শাআতা শাহাদু, তোমরা সালু উখতাকুম ফাইন্নাকুম তাশহাদু, তোমরা তোমাদের সেই বোনকে উম্মে মাবাদকে রসুলের সত্যতা সম্পর্কে জিজ্ঞাসা করো। আর যদি উম্মে মাবাদকে না চাও, ওই ছাগলকে জিজ্ঞাসা করো, ওই ছাগলও বলে দিবে যে রসুল হলো সত্য নবী, আর তোমরা সেই সত্য নবীকে তোমাদের দেশ থেকে বের করে দিয়েছে। এক জিন এই কথা বলতে বলতে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাচ্ছে, এই কবিতা আবৃত্তি করতে করতে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেন যে আমরা তো আগে জানতাম না, আমাদের কাছেও তো গোপন রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার পিতা কোন দিকে যাচ্ছিলেন, ওই জিনের কথা শুনে আমরা তখন নিশ্চিত হয়েছি যে রাসূল এবং আমার পিতারা মদিনার দিকে রওনা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি অনুসারী হওয়ার তৌফিক দান করেন। যারা সুন্নাত করেন সুন্নাত করেন।